নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গোটা পাট শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আর কিছুটা কালো জিরে ফোড়ন। ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকে ভীষণ ভালো জানেন যে কোনো কিছু ভাজতে, তবুও আজকে আমি আমার মতো করে এটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে একবার পাট শাক ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো এর মধ্যে বেছে রাখা ধুয়ে রাখা পাট শাক। গোটা পাট শাকই আমি এখানে কুচাইনি পাট শাকগুলো, যেহেতু বাজারে এখন নতুন উঠেছে একদম কচি পাট শাক। এমনি এগুলি মধ্যে দিয়ে একদম অল্প পরিণত হবে, আর মনেই হবে না যে এটা কুচানো হয়নি। তবুও যাদের মনে হয় একটু কুচানো ভালো তারা কুচিয়ে নেবেন। শাকে সবসময় হলুদ অল্প দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, নাহলে কিন্তু শাকে বেশি হলুদ হয়ে গেলে টিকটিকি ভাব চলে আসে আর কড়াইয়ের নিচে মানে পাতার উপরে লেগে যায় হলুদ বেশি হয়ে গেলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। যাদের মিষ্টিটা পছন্দ তারা ব্যবহার করবেন না। এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। আর হাই আছে এটা আমি রান্না করে নেব, ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করবো। শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না যে গোটা গোটা শাক রান্না করেছি। হয়ে গেছে, তুলে দিচ্ছি একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।